গোটা ইসরায়েলের সমস্ত প্রাণ অর্থাৎ শুধু মানুষ না, অন্যান্য প্রাণীও সতর্ক থাকে কখন না জানি ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটে আসে। ইসরায়েলের কর্তৃপক্ষের দায়িত্বরতদের হাতও সদা প্রস্তুত থাকে সাইরেন বাজাতে। হলেও তাই, গতরাতে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে মধ্য ও দক্ষিণ পশ্চিম ইসরায়েলে সাইরেন বাজাতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। আর যেহেতু সাইরেনের শব্দ, সেহেতু ইসরায়েলবাসী আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছে, যাদের সংখ্যা লাখ লাখ। এমনকি নিয়ম করে আবারও ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম ও ফ্লাইট বন্ধ রাখতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুধু কি আকাশে দিশাহারা ইসরায়েল, মাটিতেও কুপকার। পশ্চিম তীরের উত্তর অংশে নিজেদের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গতকাল রোববার এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানায়, নিহত সেনা স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাফ। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের 890তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিদ জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাফকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই সময় সেনারা চালকের দিকে গুলি চালায় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। তবে গুলি বর্ষণের সময় নিজের সহযোদ্ধার গুলিতেই মাথায় গুলিবিদ্ধ হন কাফ। গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেভিড অ্যাডমের সাহায্যে পেতাহ টিকভার বেলিনসন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হামলাকারী পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তিনি নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর সেনারা নাবলুস শহর ও আশপাশে গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেন। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকেলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট 55 ধরে সংযুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়েছে। হামাস এই ঘটনায় স্বাগত জানালেও দায় স্বীকার করেনি। এর আগে জর্ডান সীমান্তের এলএনবি ব্রিজ ক্রসিংয়ে হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হন। সেই ঘটনাতেও হামলাকারী ছিলেন একজন ট্রাক চালক, জর্ডানীয়। তিনি মানবিক সহায়তা বহন করে গাজা উপত্যকার দিকে যাচ্ছিলেন।